বছরও বেশ কম হয় নাই, এইভাবেই আছে। কিন্তু পৃথিবীতে অতীতে কখনো বাইবেলের কোনো হাফিজ ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত বাইবেলের কোনো হাফিজ থাকবে। বেদ গীতার কোনো হাফিজ পৃথিবীতে ছিল না, আজকেও নাই, আগামীতেও থাকবে। ওইসব ধর্মের যত ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থ যে সত্য আর এটা যে মূল ধর্মগ্রন্থ, তার কোনো ডকুমেন্ট নেই। আর আমাদের এর চাইতে বড় কি ডকুমেন্ট হইতে পারে? জাপানে গেলে যে কোরআন শরীফ, ভারতবর্ষে এই কোরআন শরীফ, আরবের এই কোরআন শরীফ, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা সহ একই কোরআন শরীফ। আমরা কোন অনুবাদ পড়ে মানুষকে দাওয়াত দিই না। আজ পর্যন্ত আপনারা কেউ বাইবেলের মূল কিতাব দেখেন? বাংলা উপন্যাসের মতো বই, তাও এক এক এডিশনে এক এক ধরনের। এটা আবার আসমানি কিতাব হয় কেমনে? মূল কিতাবটা কই? আল্লাহ তাআলা কি বাংলাতে বাইবেল নাযিল করছিলেন? মূল কিতাবটা কই? মূল কোন কিতাব? আর আমাদের কোরআন শরীফ শুধু বাক্য এক নয়, উচ্চারণ পদ্ধতিও এক। জাপানের মানুষের কোরআন শরীফ পড়তে যেখানে গুমরা করে, ইখফা করে, ইদগাম করে, যেখানে লম্বা করে পড়ে, শর্ট পড়ে, সারা বিশ্বের মানুষ এইভাবে। তাহলে এর চাইতে আপনার সহ্য আর কোন কালাম নিতে পারে? অতীতের যে কোনো ধর্ম, ইহুদি ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, হিন্দু বৌদ্ধদের ধর্ম হোক, ইসলাম যে মানবে না, এ মূর্তি পূজক হোক, আর ইহুদি হোক, খ্রিস্টান হোক, এক সমান কাফির, এক সমান কাফির। ইসলাম